আসসালামু আলাইকুম বন্ধুরা, আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে। তো এই শীতের সময় ফুলকপি বা যে কোনো রকমের সবজি নিমিষেই পাওয়া যায়। তো আমি আজকে আপনাদের ফুলকপির চপ করে দেখাবো, ভিডিওটা স্কিপ না করে দেখে যাবেন। আমি একটা ফুলকপির থেকে হাফ নিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এভাবে আলু চাপা দিয়ে চেপে নেব, নিয়ে একদম পুরো ম্যাশ করে নেব। তারপরে কড়াইতে আমি হালকা একটুখানি সরিষার তেল দিয়ে তাতে একটুখানি রসুন থেতো করে দিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণ ফোড়ন, এবং আমি শুকনো লঙ্কা গুঁড়ো করা দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি ফুলকপিগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যখন দেখবেন কড়া থেকে একদম উঠে আসছে, তার মানে আপনার পুরটি ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। তো পুরটি তৈরি হয়ে যাওয়ার পর আমি ঠান্ডা করতে দেবো। দিয়ে এখানে আমি বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে লবণ দিলাম, তারপরে এখানে হলুদ দেব, দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা কতটা ঘনত্বের ব্যাটার হবে আপনাদেরকে দেখিয়ে দেবো। একসঙ্গে অনেকটা জল দিলে তাহলে ব্যাটারের ঘনত্বটা আপনারা বুঝতে পারবেন না। তো অল্প পরিমাণ হলুদ দিয়েছি, 1 চিমটে সোডা দিয়ে দেবেন। সোডা দেওয়ার কারণে চপগুলো একদম ফুলকো ফুলকো হবে, খেতেও দারুণ হবে। তো এভাবে বল করে পাকিয়ে নেব, হাতের সাহায্যে চেপে নেব। তো দেখুন বন্ধুরা, একদম গোল হয়ে যাবে। তো এবারে আমি ব্যাটারে দিয়ে ভালো করে এপিট এপিট ডুবিয়ে নিয়ে গরম তেলেতে ছেড়ে দেবো। তেলটা কতটা গরম আপনারা দেখতেই পাচ্ছেন, চপগুলো একদম ভেসে ভেসে উঠেছে, কতটা ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন আপনারা। এইভাবে লাল লাল করে চপগুলো ভেজে নিলেই ফুলকপির চপ তৈরি হয়ে যায়। খুব সহজেই বাড়িতে দোকানের মতো চপ বানিয়ে নিন এবং সন্ধ্যার চা নাস্তার সঙ্গে মজা করে খেয়ে দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। নিজেরাও দেখবেন, অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনাদের ভিডিওগুলো কেমন লাগলো। এবং এই শীতেতে নতুন সবজি দিয়ে আপনাদের কি রেসিপি করলে ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ বন্ধুরা, এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।